ইনশাআল্লাহ হাত তুলে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই নাতের মতো এই অবস্থায় দিতে পারবো কি পারবো না? তো নাম নবী কো ছো তো ইশক নবী মে ঘুম, তো নাম নবী কো ছো তো ইশক নবী মে ঘুম, है गली गली में धूम तो नारा लगा के झूम, झूमतेंगे जमीन झूमता है आसमां, मरहबा मरहबा आ गए मरहबा मरहबा आ गए अल्लाह सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पूरे नूर की आमद, उच्चा के बोलो चिल्ला कर बोलो यासीन की आमद, तोहा की आमद, हाँ 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 मरहबा मरहबा आ गए मरहबा मरहबा आ गए ला मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, बरकती भी साथ होंगे रहमती भी जा मजा तो नारा लगा के दो मरहबा मरहबा। সবাই হাতকে ইশারা করে একটু হাতকে ইশারা করে মরহবা মরহবা আ গয়ে রাসূলুল্লাহ, মরহবা মরহবা আ গয়ে রাসূলুল্লাহ, सरकार की आमद सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद। আমরা মারহাবা মারহাবা কেন বলবো এটা তো আমরা প্রমাণ চাই কি চাই না? আরে 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে, আরে 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে, আরে তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ, আরে তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মরহবা মরহবা জানে নবী সরকারের মতো সরকার কি আমদ, হুজুর কি আমদ, पूरे नूर की आमद, मरहबा मरहबा। अल्हम्दुलिल्लाह मरहबा मरहबा। আপনাদের আশিক রাসূলের জজবাকে আল্লাহ পাকের দরবারে সরকার কায়নাতের দরবারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে বিশেষ করে যিনারা আপনারা তখন পর্যন্ত যিনারা অপেক্ষা রয়েছিলেন প্রধান মেহমান আলা কখন আসবেন, প্রধান আকর্ষণ কখন আসবেন, সেই অপেক্ষার আজকে প্রহর শেষের পথে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে সুখী পেশ করবেন সেই মহান ব্যক্তিত্ব আমাদের মঞ্চে বিশেষ করে এই পর্যায়ে প্রধান মেহমানে আলা তকরির নিয়ে আসছেন ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত খলিফা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুন্নিয়তের নয়নমণি বাতিলের আতঙ্ক বিশেষ করে সুন্নিয়ত অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী সবাই ইমানি জজবানি কণ্ঠে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শরীফ সাহেব মদিনা
উলামায়ে আহলে সুন্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة. صدق كده كده صدق بايك मैं किसे बैक में मैं तो उन्हें जो बुरा तो बुझा जाना था আমি তো আমাকে তো বুঝতেছি না এটা অন্য দিকে ঘুরে যায় আর এটা বলে মতো পারা এটা ইনপুটের উপরে ইনপুটের বলে ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا ما شاء الله. اللهم صل على محمد وعلى آل سيدنا নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন. আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ মাওলানা इसमें अल्लाह 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 स्वामी का अल्लाह 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 मोहब्बत अल्लाह 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 नबी प्रेमेर ছবি নূর নবী প্রেমের ছবি আসে কান্দের জাম মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ. আল্লাহ আল্লাহ আপনারা জিকির বন্ধ করেন না, একসাথে জিকির করতে থাকেন. আল্লাহ 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 কোলে উঠল পূর্ণিমার চাঁদ. আল্লাহ 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 মারহাবা জিকির.
নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আসে কান্দের দয়া মায়া নেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মাশাআল্লাহ দেখো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم বদলপুরা বন্ধন ক্লাবের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা উদযাপন উপলক্ষে দশম বার্ষিক আজিম নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ মনিরউদ্দিন আহমদ সিদ্দিকী সাহেব খতিব বদলপুরা কাদেরিয়া জামে মসজিদ আনোয়ারা চট্টগ্রাম আমার পূর্বে চমৎকার আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই প্রধান বক্তা হযরতুল হাজ আল্লামা কারি শাহ মুহাম্মদ নাসির উদ্দিন আল বারি মাদ্দাজিল্লাহুল আলিম আলোচক বাংলাদেশ টেলিভিশন ও খলিফা দরবারে খাজা নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু আনহু বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ ফুরকান আশরাফি সাহেব এবং হাফেজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমদ সাহেব আপনাদের এলাকায় একজন বিশেষ মেহমান উপস্থিত রয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনেই যে শেখপাড়া বাজার রয়েছে সেই বাজারের কেন্দ্রীয় মসজিদের সুনামধন্য সুযোগ্য খতিব শিরিনে জবান তুতিয়ে বায়ান মুফতি মৌলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তার সবাই মিলে একসাথে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসূলদের নবী ফেরেশতাদের নবী আরশ কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু দেওয়া হয়নি। সেই সুবাদে শানে রিসালাত নিয়ে প্রিয় নবীজির বেলাদাত মোবারক এবং শানে বেলায়াত এই বিষয়গুলি নিয়ে আমি মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের সকলের মনোযোগ আমি পাবো। শারীরিকভাবে হঠাৎ এখানে এসে ঠান্ডা লেগে অনেকবার হাসি দিতে দিতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমি অসুস্থ হয়ে গেছি। এরপর আপনাদের সকলের দোয়া আছে বিদায় মঞ্চে এসে এটা কথা বলার সাহস করেছি। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। আসুন একবার জোরে পড়ি আল্লাহুম্মা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জামানাটা অত্যন্ত ফিতনা ফাসাদের জামানা। 1450 বছর আগে আমাদের দয়াল নবীজি এই জামানা সম্পর্কে বিশেষ কিছু নসিহত, বিশেষ কিছু ওসিয়ত, ভবিষ্যৎবাণী করে গেছেন। যেমন একটা বর্ণনা আমরা পাই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 8ম খণ্ডের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن رواه الحاكم وهذا حديث صحيح حضرت عبد الله بن عمر رضي الله عنه বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেছেন, যদিও হাদিসটা না মাওকুফ কিন্তু অন্য জায়গায় মারফুভাবে উল্লেখ হয়েছে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে গো, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জড়ো হবে, মসজিদ ভরপুর মুসল্লি হয়ে যাবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজনও ঈমানদার থাকবে না। কত কঠিন কথা! ভরপুর মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, এই জামানাটা সেই জামানা, যে জামানা সম্পর্কে নবীজি বলেন মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, দুপুর বেলায় বেঈমান হয়ে বাড়িতে আসবে, আবার বিকাল বেলায় বেঈমান হয়ে বের হবে, সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে আসবে। মানে সুম্মা আমানা সুম্মা কাফারা সুম্মা আমানা, এইভাবে ঈমান আনবে এবং কুফরি করবে, ঈমান আনবে এবং কুফরি করবে, ঈমান যাবে আর আসবে। এমন এক কঠিন জামানার কথা দয়াল নবীজি বলেছেন। লেবাসদারী মুসলমানদের মাঝে আরেকটা দল থাকবে, যারা কোরআন পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, কোরআন তেলাওয়াত করবে চমৎকার, কিন্তু তারা ঈমানদার হবে না। প্রিয় নবীজি বলেছেন লা সালাতুকুম ইলা সালাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম, তোমাদের নামাজ তাদের নামাজের তুলনায় কিছুই হবে না। তারা এত সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকালে মনে হবে তোমাদের নামাজটা হয় নাই। তারা এত সুন্দর তরতিব রক্ষা করে রোজা রাখবে, তাদের রোজার দিকে তাকালে মনে হবে তোমাদের রোজা হয়নি। তারা এত সুন্দর চমৎকার কোরআন তেলাওয়াত করবে, তাদের তিলাওয়াতের দিকে তাকালে মনে হবে আমার তিলাওয়াতটা কিছুই হইল না। আল্লাহর নবী বলেন কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াতও থাকবে, থাকবে না শুধু ঈমানদার। এদের পরিচয় হলো খারিজি, এদের সাথে আল্লাহর নবীর কোনো সম্পর্ক। প্রিয় ভাই আমার, এই ফিতনার যুগে আপনারা যদি এই বিষয়গুলি না জানেন তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন। দয়াল নবীজি আলামত গুলি বললেন, অন্য হাদিস আছে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকবে। কিসের চিহ্ন? সেজদার চিহ্ন থাকবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মা সিমাহুম ইয়া রাসূলুল্লাহ, তাদের আলামত গুলো কি গো নবী, তাদেরকে কি দেখলে চিহ্ন? আল্লাহর হাবিব আরেকটা আলামতের কথা বললেন, ক্বালা তাহলিকু, তাদের আলামত হলো তারা ঘন ঘন মাথার চুল কামাইব। বুঝছেন না বিষয়টা আপনারা? ঘন ঘন চুল সুন্নিরা কামাই না, মাথার চুল দরকার না হইলে সুন্নিরা কামাই না। আর খারিজি যারা তারা ঘন ঘন মাথার চুল কামায়। কথা ঠিক কিনা ভাই? তাদের আলামত 1450 বছর আগে দয়াল নবীজি বলে গেছেন। এই জন্য মাঝে মধ্যে আমি বলি সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সেই কথাটা তাবারানী শরীফের মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেন ওয়াসুন্নাতুহু, তাদের আমার যেটা সুন্নত
ফীহিম বিদআতুন, তাদের মাঝে হবে এটা বিদআত, যেটা সুন্নাত তাদের মাঝে হবে এটা কি বিদআত। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা বিদআত এটা তাদের মাঝে হবে সুন্নাত। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই, আমরা সুন্নি মুসলমানেরা এমন কিছু আমল করি যেগুলিকে তারা বিদআত বলে, বলে কিনা ভাই? যেমন নবীজির নাম শুনে সুন্নাহ খাই, চোখে লাগাই, আমরা এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নাহ ওই হিসেবে আমল করি, কিন্তু এটাকে খারেজিরা বিদআত বলে, বলে কিনা? জোরে কোন বলে কিনা? আমরা এটা মুস্তাহাব বলি, এর পিছনে কত কিতাবের হাওলা দেই। তাফসীরে জালালাইনে আছে, তাফসীরে রুহুল বায়ানে আছে, রাদ্দুল মুহতার আলা দুররিল মুখতারের মধ্যে, ফতোয়া শামির মধ্যে আছে, হাসিয়াতুত তাহসাবি আলা মারাতিল ফালাহ সেই কিতাব আছে, ফতোয়া সুফিয়ার মধ্যে আছে, কানজুল ইবাদের মধ্যে আছে, এরপরে জামিউর রুমুজের মধ্যে আছে, তারপরে ফতোয়া আব্দুল হাই লাখনবী মাজমুউল ফাতাওয়া সেই কিতাবে আছে, ওই কিতাব আছে, ওই কিতাবে আছে, কত দলিল দিয়ে তারপরে আমরা বলি এটা নবীজির মহব্বতের আমল মুস্তাহাব। কিন্তু যারা এটাকে বিদআত বলে, যেটা বিদআত তাদের কোনো দলিল নেই, কিতাবুল আন্দাজে, কিতাবুল আন্দাজেই বলে বিদআত। কথা ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল। নারে গাউসিয়া। আমার দাদু ভাইরা, এবার আসুন, ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, তাদের মাঝে বিদআতটা হবে সুন্নাত, বিদআতটা হবে কি সুন্নাত। যেমন উদাহরণ, আমরা নামাজে যখন যাই, জামাতে নামাজ পড়ার সময় মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয়, ইকামতে যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন ইমাম মুক্তাদি সবাই দাঁড়ায়, তাই না? এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। কিন্তু দেখবেন এই সুন্নাতটা তাদের মাঝে তো নাই, বরং ইকামত শুরু হওয়ার আগেই মাইকিং করে অ্যানাউন্স করে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলা যাবে না, বরং বলতে হবে একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। যেমনটা এখনো হারামাইন শরীফাইনে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হইলে কাবা ঘরের ইমাম সাহেব, মসজিদুল নববীর ইমাম সাহেব আরবিতে বলে সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলি সোজা করে নাও, বিভিন্ন শব্দে বলে থাকে। আল্লাহর নবীও কাতার সোজা করার কথা বলতেন, খোলাফায়ে রাশিদিন তিনারাও কাতার সোজা করার কথা বলতেন, কিন্তু একামতের আগে বলতেন না, একামত শেষ হওয়ার পরে বলতেন। অর্থাৎ কাতার সোজা করুন এই অ্যানাউন্স করা একামতের পরে বলা সুন্নাত, এই সুন্নাতটাকে তারা পরিবর্তন করে একামতের আগেই বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করুন। মানে সুন্নাতটারে বানাইছে বেদাত, আর বেদাতটারে বানাইছে সুন্নাত। কথা বুঝতে পারছেন আমার ভাইরা গো? এবার আসুন আমি আর একটু সহজ করে সামনে নিয়ে যাই। সুন্নি মুসলমান আমরা টেনশন করি না, কারণ আমাদের কোনো কিছু নতুন করে বানানো হয়নি। আমরা পুরান ধর্মের লোক, মদিনাওয়ালা ধর্মের লোক। আমরা ইসলামটা ইন্ডিয়া থেকে আসে নাই, ইন্ডিয়া থেকে স্বপ্নে পায় আবিষ্কার করে বাংলাদেশে পাঠায় নাই। আমাদের ইসলাম পাকিস্তান থেকে আসে নাই, আমাদের ইসলাম হিন্দুস্তান কিংবা অন্য কোন রাষ্ট্র থেকে আসে নাই গো। আমরা যে ইসলামের অনুসরণ করি সেই ইসলাম মদিনাওয়ালার কাছ থেকে আস্তে আস্তে আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশে এসেছে। আমাদের সিলসিলা আছে, ধারাবাহিকতা আছে, পরিচয় আছে, বাবার নাম আছে, দাদার নাম আছে, দাদার বাবার নাম আছে। যাইতে যাইতে মদিনাওয়ালার সাথে আমাদের সংশ্লিষ্টতা, নবীজির সাথে আমাদের সম্পর্ক আছে, আছে না না? আর তাদের সিলসিলার পরিচয় খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন ইন্ডিয়া শেষ করে শিখাইছে, নাইলে ইবনে আব্দুল ওয়াহ্হাব মসজিদ থেকে আসছে, নাইলে ইবনে তাইমিয়া থেকে আসছে, না হয় মওদুদির কাছ থেকে এসেছে, কিন্তু আমাদের ইসলাম আছে মদিনাওয়ালার কাছ থেকে। ঠিক কিনা বলে? আমার তো শরীর অসুস্থ, ভুলে গেছি। আপনাদেরকে অনুরোধ করছি, ভবে হাতেতে হাটক কিনতে সে চিনতে নারিলি পিতল কেমিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই
যদি ঠকিতে না চাহো হাতে সে বস পীরের নিকট যে ঘেসে হৃদয় আখো সেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো আল্লাহুম্মা مولانا محمد وعلى আমার দাদু ভাইরা গভীর মনোযোগ সবাই মিলে দুরূদ শরীফ পড়লাম গতকাল টাঙ্গাইলে ঘাটাইল আমাদের সঙ্গী জামাতের একজন আলেম সিলেট থেকে গেছেন গিয়ে নবীজির দুরূদ শরীফ পড়া শুরু করছে মানুষেরা পড়তেছে তো একজন বলে হুজুর মিলাদ করেন না মিলাদ করেন না মানে আমরা যে দুরূদ শরীফ পড়ি না সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুরে সুরে একসাথে সমস্বরে পড়ি এটাকে তারা মনে করে মিলাদ করতেছে তো আসল জিনিসটা দেখেন নবীর দুরূদ শরীফটা বন্ধ করে দিতেছে আরেক জায়গায় আমি প্রশ্ন পেয়েছি সম্মিলিত জিকির করেন সবাই মিলে জিকির করেন এটা তো বিদআত এটা সাহাবায়ে কেরাম করেনি আমাকে প্রশ্ন করেছিল সবাই মিলে একসাথে জিকির বিদআত সাহাবায়ে কেরাম সম্মিলিত জিকির করেনি এই কারণে বিদআত দেখেন যেটা সুন্নত এটাকে বিদআত বানাইছে কেন দেখেন আপনারা একটা ওয়াজ শুনছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এটা শুনছেন কিনা বলেন মনে হয় শুনছেন না বক্তারা তো ওয়াজের শুরুতেই কথাটা বলে মাহফিল এসে বসে এটা জান্নাতের বাগান ওয়াজ মাহফিল জান্নাতের বাগান কোন হাদিসে নাই টেনশনে পড়ে গেছেন নাকি টেনশনে পড়ে না কথাটা এইভাবে নাই অন্যভাবে আছে তিরমিজি শরীফে যেটা আছে ইজা মারাতুম আলা রিয়াদিল জান্নাহ ফালতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকুজ যিকর রাওয়াহু তিরমিজি নবীজি বলছে তোমরা যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তাহলে এই বাগান থেকে ফল ভক্ষণ করিও সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো জান্নাতের বাগান কোনটা আমাদেরকে বলে দিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা শোনো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুজ যিকির যিকিরের গুণ বৈঠক যেটা গুণ বৈঠক হয়ে সবাই মিলে একসাথে যে জিকির করে এটাকে বলা হয় জান্নাতের বাগান বদলপুরার যুবক ভাইরা গো অনেকগুলো মানুষ যখন একসাথে গুণ হয়ে জিকির করে এটা কি একাকী জিকির হয় না সম্মিলিত জিকির হয় সবাই বলেন না কিভাবে হয় তাহলে এই হাদিস মূলত সম্মিলিত জিকিরের হাদিস শরীফ এই হাদিসকে ব্যাখ্যা সাপেক্ষে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান বলা হয় ওয়াজ মাহফিল এক প্রকার জিকির এই জন্য ওয়াজ মাহফিলটাও জান্নাতের বাগান এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা আর সরাসরি হাদিসের ইবারতে আসছে জিকিরের মাহফিল গুলো হলো জান্নাতের বাগান সবাই মিলে একসাথে যখন আল্লাহর জিকির করবেন ওই জিকিরের মাহফিলে যদি কেউ দাঁড়িয়ে থাকে জিকির করে না এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ ওই দাঁড়িয়ে থাকা লোকগুলির গুনাহ খাতাও আমার আল্লাহ মাফ করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশরিকে মাগরিবে দিক বিদিক চলিল সে আলোর চিক উড়িল নিশান তাওহীদের উড়িল নিশান
দেখছেন জিকিরের সময় যে মানুষ একটু হাওয়া খাইতেছে, মনে হইতেছে একটা বেহেশতি পরিবেশ, জান্নাতের হাওয়া মনে হয় টলমল খাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, খারিজি গ্রুপ যেটা সুন্নত ওইটারে বানাইছে বেদাত। মানে দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর জিকির করা সুন্নত, দলবদ্ধভাবে সবাই মিলে জিকির করা কি সুন্নত। এই সুন্নতকে তারা বানাইছে বেদাত। এই বেদাতে বানায় আবার সুন্নত। যেমন একটা কথা না বললে নাই হয়, ফাসকুলি টুপি আছে না নাই? কি ফাসকুলি টুপি আসেনি না নাই? ফাসকুলি টুপি এটা কিন্তু নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, এমনকি চার মাযহাবের ইমামদের জামানায়ও ছিল না। তরিকতের কোন ইমাম ফাসকুলি টুপি পরে না। পরবর্তীতে আমাদের কিছু আলেম সমাজের এক শ্রেণীর লোকেরা তারা নিজেরা গবেষণা করছে, ফাঁস কালেমা, ইসলামের বেনা ফাঁসটা, এই ধরনের পাঁচটা মিলাইয়া ওনারা ফাঁসকুলি দিয়ে টুপি বানাইছে নিজেরা গবেষণা কইরা। যে জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওইটা যদি বেদাত হয়ে যায় তাহলে ওই সংজ্ঞা অনুযায়ী ওনাদের ফাঁসকুলি টুপিও তো বেদাত হয়ে যায়। কলেমা কি ফাঁসটানি? কলেমা ফাঁসটানি মূলত হলো কালিমা চারটা কিংবা ছয়টা। কথা বলছেন? 4 কিংবা 6 কলেমা। আর ফাঁস কালেমা এটা হলো মৌখিকভাবে প্রসিদ্ধ, মশহুর হয়ে গেছে। আর ইসলামের বেনা 5টা, ওইটা ঠিক আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা হলো 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। তো কালিমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই গবেষণা করে একটা টুপি বানায় ফেললেন, গবেষণা করে টুপি বানায় ফেললেন, এটা আপনার বেলায় জায়েজ হয়ে গেল। আর আমরা সবাই মিলে এক জায়গায় দুরূদ শরীফ পড়লে এটার দলিল খোঁজেন, হ্যাঁ সাহাবারা এইভাবে একসাথে মিলে দুরূদ শরীফ পড়ছেনি। আপনি গবেষণা করে টুপি বানায় ফেললে বেদাত হয় না। আমরা নবীর দুরূদ পড়লে বেদাত হয়। এটাকেই বলা হয় খারিজিদের আমল। ঠিক কি না? নবীর দুরূদ পছন্দ হয় না। আমার ভাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক হইতে হবে। টুপি, দাড়ি, জুব্বা, নামাজ কালাম, এই বাইরের লেবাস দেখলে মনে করবেন না যে এটাই ঠিক। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট হইতে পারে। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবেন। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনারা তো জানেন একটা গজল আমি মাঝে মধ্যে গাই। আমার সাথে যুবক ভাইরা, ছোট ভাইরা, মুরব্বী বাবারা সবাই আমার সাথে যদি পারেন টান দেন। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বলুন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। কবুল করুন আল্লাহ, রহম করুন। আমার দাদু ভাইরা, আল্লাহর ওলিদের পথ অনুসরণ করবেন। নতুন ইসলাম যাবেন না, পুরান ইসলামের দিকে যাবেন। পুরান ইসলাম, যে ইসলামে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, যে ইসলামে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি ছিল, যে ইসলামে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি ছিল, ওই পুরাতন ইসলাম অনুসরণ করবেন। আজকে ঢাকার নারায়ণগঞ্জের বন্দর থানায়
একটা মাজার শরীফ গত রাতে জিয়ারত করছি, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসা প্রায় 150 বছর আগে একজন আল্লাহর ওলি আছে যার মাজার নারায়ণগঞ্জে। বাবা শাহজালাল আসার কয়শো বছর আগে? 150 বছর আগে ওনার মাজার শরীফ হলো নারায়ণগঞ্জে বন্দরে। মানুষ জানে না, পাথরের মধ্যে ওনার উপাক্ষরটা লেখা আছে, কালো পাথরের মধ্যে। তিনি যখন ইয়ামান দেশ থেকে বাংলাদেশে আসেন তখন উনি দয়াল নবীজির কদম মোবারকের ছাপ লেগেছে এমন একটা পাথর সাথে করে নিয়ে আসছেন। এখনো সেই পাথরের ছাপ, সেই পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ ওয়ালা পাথর নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রামে এক জায়গায় আছে কদম মোবারক মসজিদে, আবার বন্দর নারায়ণগঞ্জ আছে, নবীগঞ্জে। এগুলি হলো আল্লাহর ওলিদের খেদমত। ইসলাম প্রচারের জন্য সেই ইয়ামান দেশ থেকে, আরব দেশ থেকে, মিশর থেকে, রোম দেশ থেকে, পারস্য থেকে তারা এই ভারতবর্ষে চলে আসছে শুধুমাত্র মদিনাওয়ালার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য। এখন তাদের প্রচার করা ইসলাম যদি বেঠিক হয়, তাহলে তুমি 1400 বছর পরে ঠিক হলে আগেরটা যদি বেঠিক হয়, তোমার দাদা যদি যার সন্তান হয়, তুমি হালাল দাদা হয়ে যাবে কেমনে? কথাটা বুঝতে পারছেন না? আগের ইসলাম যদি ভুল ইসলাম হয়, তাহলে তোমারটা সঠিক ইসলাম হবে কিভাবে? তোমার দাদা যদি হারাম দাদা হয়, তাহলে তুমি হালাল দাদা হইবা কিভাবে? ঠিক কি না? প্রিয় ভাই আমার, আল্লাহর ওলিদের পথ আমাদের অনুসরণ করতে হবে। আমরা যত দরবার, দরগা, খানকা, মাজার যেই জায়গাতে যাই গিয়ে দেখি আল্লাহর ওলিরা জিকির করে, তসবিহ পড়ে, করে কিনা ভাই? ওলি আল্লাহর দরবার মানে সেখানে জিকির আজকার আছে, জিকির আজকার থাকবে, কোরআন তেলাওয়াত আছে, নেক আমলের সংখ্যা বেশি, নফল নামাজের সংখ্যা বেশি, দুরূদ শরীফের সংখ্যা বেশি। যেমন একটা দুরূদ শরীফ আমি আপনাদেরকে তালিম দিতে চাই। এই দুরূদ শরীফটা এত পাওয়ারফুল দুরূদ, আপনি যদি প্রত্যেকদিন একবার হইলেও কমপক্ষে একবারই দুরূদ শরীফটা পড়েন, তাহলে হাসরের ময়দানে নিশ্চিত আল্লাহর নবী আপনাকে শাফাআত করে জান্নাতে নিবে। এটা নবীজির জন্য ওয়াজিব। এই দুরূদ শরীফ যে পড়বে, নবীজি বলছে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সেই দুরূদ শরীফ আমি আপনাদের শিক্ষা দিতে চাই, শিখবেন? যুবক ভাইরা বলেন, শিখবেন? এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিস শরীফে আছে, মিশকাতের সূরা মিরকাতের মধ্যে উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। হাদিসের মূল মতনটা আমি পড়লাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা তোমরা যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইন্নাকা ইয়াওমাল কিয়ামাহ, এই দুরূদ যারা পাঠ করবে গো, দয়াল নবী বলেন হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। দুরূদ শরীফটা একটু দুই একবার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা। এই শব্দটাই কঠিন, পুরো দুরূদ শরীফের মধ্যে এই শব্দটাই কঠিন। দুই একবার পড়লে আশা করি শিখে ফেলতে পারবেন। বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ, ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। পড়তেছেন? প্রয়োজনে মোবাইলে টিপ দিয়ে রাখেন, রেকর্ড করে নেন, পরে বাসায় শুনে শুনে বারবার মুখস্থ করবেন। আমি আরো একবার দুইবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। যখনই বসবেন একবার না, অন্তত 11 বার পড়বেন। কতবার? কমপক্ষে 11 বার পড়বেন।
নবীজির উপরে একবার করে দৈনিক পড়লে এটা নবীজি খুশি হবে যে হুজুর হাসরের ময়দানে আমরা গুনাহগার মানুষ, গোটা হাসর ময়দানে কোথায় আমরা নবীজিকে খুঁজে পাবো? আপনারা জানেন নবীজিকে আপনার খোঁজা লাগবে না। আপনার নবীজিকে নিয়ে কতটুকু ভাবেন, কতটুকু চিন্তা করেন? আজকে সারাদিনে কয়বার নবী নিয়ে চিন্তা করছেন আপনি? আপনার তো টাইম নাই, ব্যস্ত আপনি। কিন্তু আপনি জানেন আজকে সারাদিনে যতগুলি আমল করছেন, সঠিক আমল হোক আর ভুল আমল হোক, প্রত্যেকটা আমল আল্লাহর নবী প্রত্যেকটা আমল নিজে তদারকি করছে। যেটা ভুল করছেন ওটার জন্য আল্লাহর কাছে নবী নিজে মাপ চাইছে। আর দাম আল্লাহর হাবিব আপনার দিকে নজর রাখে, কারণ তিনি শাহিদ, তিনি সাক্ষী, তিনি আপনার প্রত্যেকটা আমলে পর্যবেক্ষণকারী। সেই হিসাবে আপনি যদিও নবীজিকে ভাবেন না, ভাবার সময় পান না, টেনশন করেন না নবী নিয়ে, কিন্তু মদিনাওয়ালা সবসময় আপনাদের নিয়ে ভাবে। হাসর ময়দানে আপনি গুনাহগার, আপনি ভাববেন এত বড় ময়দানে আমি কিভাবে নবী খুঁজে পাবো? আমি বলে যাই বদলপুরের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো, নবী তোমাকে খুঁজতে হবে না, তুমি গিয়ে নবীজিকে খোঁজা লাগবে না গো। উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে খুঁজে খুঁজে বের করে রহমতের নবী টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আশাকে একটা গজল গাইছে, আশা করি আপনারা আমার সাথে গাইবেন। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী। এই গজলগুলি মনে হয় কম চলে, মানে বলা হয় কম, এদিকে অন্যান্য গজল বেশি প্র্যাকটিস হয়। এই গজলগুলি চলে কুমিল্লা, চাঁদপুর ওই এলাকায় বেশি। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। মাহফিলের যুবকদের পাঞ্জাবি দেখলে চিনা যায়। ওই তিনজন যুবক তোমরা কই যাও? এক লাইন করে জায়গায় কি রে? এই মাহফিলের যুবকরা ওই যা কমিটির লোকের রাস্তা গিয়ে কি করবে? হবে ভিতরে আইও, একটু পরে মাহফিল শেষ হয়, বাইক যাইতেছে, তুমি বাড়িতে ঘুরে আস্তে আস্তে মাহফিল যদি শেষ হয়ে যায় যাইও না। সব যুবক ভাইরা, তরুণ সমাজ দেখছো মাহফিলটা মাশাআল্লাহ অনেকটা ঘুরে গেছে। তোমরা বসে গেলে মাহফিলের সৌন্দর্য আরো বাড়বে। আমি দোয়া করব তোমাদের জন্য। ছোট ভাই তোমরা যারা আছো বা আমার সমবয়সী যারা আছেন, আপনাদের জন্য দোয়া করবো, আমি স্পেশাল দোয়া করবো। সবাই ভিতরে এসে বসেন, আর একটু পরে মাহফিল শেষ। আমারও খুঁজে পাবেন না, আপনাদেরও খুঁজে পাবো না। এই চাঁদের বাজার ভেঙে যাবে একটু পরে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে একসাথে হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকে কবুল করে, বলে না আমি আল্লাহুম্মা সাল্লি মারহাবা। وعلى آل سيدنا। আমার দাদু ভাইরা, নবীজি কেমন ভালোবাসে উম্মতকে, আমার নবীজি উম্মতকে কেমন ভালোবাসে তার একটা উদাহরণ। আমি যেদিন এই হাদিস শরীফটা পড়লাম, সেদিন আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে যে আমার নবীজি আমার ছাড়া জান্নাতে যাইব না, নবীজির সাথে আমরা জান্নাতে যেতে পারবো। এই আশাটা ওই দিন জন্মাইছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেন। আল্লাহ রাসূল বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি সেই গুনাহগার উম্মতকে ফেলে জান্নাতে যাব না।
মনের ভিতরে একটা আশা জন্মায় না তখন যে নবীজি আমাদেরকে নিয়ে যাবে, আমাদের ফেলে যাবে না, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে যাবে, এই আশাটা মনের ভিতরে যখন জন্মায় তখন নবীজির প্রতি মহব্বত কমে না বাড়ে? কিন্তু ওয়াহাবিরা যখন ওয়াজ করে তখন তারা আপনাদের ভয় দেখায় দেবে, আপনাদেরকে টেনশনে ফেলে দিবে, বলবে পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, যারা পীর আউলিয়া তাদের দুয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। হাসরের ময়দানে নবীরাই তো ইয়া নফসি করব, এই ধরনের ওয়াজ ওয়াহাবিরা করে, ভয় দেখায় যে কোন পীর জান্নাতে যাবে গ্যারান্টি নাই। অথচ আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমানদার এবং নেক আমল করে, ঈমান আইনা নেক আমল করে, আমি আল্লাহ জানাইতেছি তাদেরকে আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা সাহস দিতেছে আপনাদেরকে, তোমরা টেনশন করো না, টেনশন করো না, ঈমান আনছো যারা নেক আমল করো, নামাজ পড়ো, হারাম খাইও না, যতটুকু পারো নেক আমল করো, সাহস দিতেছে তোমাদের জন্য জান্নাত, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহ আমাদের সাহস দেয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি তোমাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। আর ওয়াহাবিবুল্লাহ আমাদের ডর দেখায়, তোমরা জাহান্নাম ছাড়া উপায় নাই। কোথায় ভয় দেখাচ্ছে? আমার পাশে পিছনে যিনি বসা, উনি একটা বড় কেন্দ্রীয় মসজিদের খতিব। আমাদের চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদ আর উত্তরবঙ্গের কেন্দ্রীয় মসজিদ এক না, ওখানে কেন্দ্রীয় মসজিদের আলাদা একটা বেশি স্পেশাল পাওয়া। তাও কোন জায়গায়? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বড় বড় ডক্টরেট পিএইচডি করা যারা, পিএইচডি হোল্ডার যারা, তারা ওনার পেছনে নামাজ পড়ে। গতকাল মাহফিল ছিল, আজকে আমার সাথে মেহমান হিসেবে চট্টগ্রামে বারাউনিয়ার দেশে আসছেন, আল্লাহ নবীর দেশে আসছেন। মুফতি আসাদুজ্জামান সাহেবের প্রতিবেশী একটা গ্রাম আছে, কি গ্রামটা? শান্তিডাঙ্গা গ্রামের নাম। কি গ্রামের নাম? শান্তিডাঙ্গা। ওই গ্রামের অনেকগুলো পরিবার তারা এক যুগে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেবারে সাথে। কেন খ্রিস্টান হইল? তখন আলেমরা, আমাদের ইসলাম ধর্মের কয়েকজন আলেম এখানে গেল, আপনারা কেন খ্রিস্টান হয়েছেন? তখন তারা কি বলছে আমি কি শোনাবো আপনাদের? তারা বলছে, দেখেন আপনারা যে ধর্মের কথা বলছেন, ইসলাম ধর্ম, এই ধর্মে জান্নাতে যাওয়া কঠিন। যেমন আপনারাই তো ওয়াজ করেন, আপনাদের ধর্মের যারা অলি হয়েছে, গাউস কুতুব হয়েছে, বড় পীর মাসাই হয়েছে, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আপনারা ওয়াজ করেন না? ওই যারা গেছে খোঁজখবর নিচ্ছে তাদের উল্টা প্রশ্ন করতেছে যে আপনারা ওয়াজ করেন না এগুলো, যে আপনাদের ধর্মের যারা অলি গাউস কুতুব হয়েছে, বড় বড় পীর মাসাই, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, ওয়াজ করেন না? মৌলভী সাহেব রাসূল, আপনারা ওয়াজ করেন আপনাদের ধর্মের নবী যারা, তারাই নফসি করবে। তো যেই ধর্মের নবীরাই নফসি করবে, অন্যরে বাঁচানো দূরে কথা, নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে। যেই ধর্মের অলি গাউস কুতুব, বড় বড় পীর মাশায়েখ, তারা জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, এই ধর্মে আমাদের মতো সাধারণ মানুষ জান্নাতে যাওয়ার কোনো আশাই নাই। আমরা তো গরিব মানুষ হলেও সাধারণ মানুষের জান্নাতে যাইতে চাই। এই খ্রিস্টান ধর্মের লোকেরা বলছে তাদের ধর্মে ভর্তি হইলে জান্নাতে যাওয়া যায়। এই সহজ সত্য। অতএব আমরা সহজে জান্নাতে যেতে চাই, এই জন্য আমরা আমাদের কঠিন ধর্ম বাদ দিয়া সহজ ধর্মে আসছি। আচ্ছা দেখেন তো, এই মানুষগুলি যে খ্রিস্টান হয়ে গেল, এটার পিছনে দায়ী কারা? সুন্নিরা না ওয়াহাবিরা? যুবকেরা বলেন না কেন দায়ী? এই ওয়াহাবিদের কারণে আজকে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে, তাদের কারণে। অথচ ইসলাম ধর্মের কোথাও বলা হয়নি ওলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমার আউলিয়া যারা, তাদের দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ, তারা নিজেরাও জান্নাতে যাবে, সাথে যারা
বান্দা থাকবে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হাবিব আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য অনেক বড় দয়া আছে। মুমিনদেরকে সুসংবাদ দেন, তারা যেন টেনশন না করে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি আমরা ডর দেখাই, পীর ধরে লাভ নাই, পীরের কাছে যায় লাভ নাই, পীর এই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ডর দেখাইতে দেখাইতে এখন মুসলমান খ্রিস্টান হয়ে যেতেছে। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা গো, প্রসঙ্গত একটা কথা না বলে পাচ্ছি না। গত 2 দিন আগে আমি একটা রাত্রেবেলা লাইভ দিয়েছিলাম, বাউলদের ব্যাপারে মামলা হয়েছে এই বিষয়টা নিয়ে। লাইভটা লম্বা একটা লাইভ, সেখানে আমি যারা মামলা করেছে তাদেরকে সমর্থন জানিয়েছি। যেই আলেম সাহেব আল্লাহ তাআলার ওই শানে যে কথাগুলি, বিশ্রী কথাগুলি বলেছে, আল্লাহর শান আজমতের উপর আঘাত করে কথাগুলি যে বাউল বলেছে, এটার প্রতিবাদে যে আলেম সাহেব মামলা করেছে তাকে আমি ধন্যবাদও দিয়েছি। পরক্ষণেই আমি আবার বলেছি, যদি তারা তওবা করে, তারা যদি ভুল স্বীকার করে ক্ষমা চায়, তাহলে ইসলাম ক্ষমার ধর্ম, তাদেরকে সুযোগ দিতে হবে। এখন মনে করেন আজকে যতটুকু জানলাম, তারা সবাই মিলে সংশোধন হইতে চাইতেছে, বারবার বলতেছে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা তওবা করতেছি, আমরা ভুল স্বীকার করতেছি, ক্ষমা চাইতেছি। আচ্ছা, ইসলাম কি এত কঠিন ধর্ম যে ভুল করার পরে ক্ষমার কোন সুযোগ নাই? এই মানুষগুলি সবাই মিলে ক্ষমা চাইতেছে, আপনি তার কাছে যান না। এখন আলেমদের দায়িত্ব তাদের কাছে যায়া তাদেরকে বুঝানো যে এইভাবে করেন না, এইভাবে করেন, দেখবেন আপনার কথাটা তারা বেশি মূল্যায়ন করবে। কি মূল্যায়ন করবে না? এইভাবেই তো আল্লাহর নবীরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিছে। আমার দয়াল নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেছে, তায়েফের ওই 3 রাস্তার মুখ থেকে পাথর মারতে মারতে, নবীজিকে পাথর মারতে মারতে 1 বার 2 বার না 3 বার বেহুশ করছে। 3 বার আল্লাহর হাবিব বেহুশ হয়ে 4th বারের মাথায় যখন জ্ঞান ফিরল, জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি তাদেরকে আল্লাহর নির্দেশে উহুদ পাহাড়টা তুলে এনে তাদের মাথার উপরে চাপায় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, এরা যদি ধ্বংস হয়ে যায়, আমি ঈমানের দাওয়াত কার কাছে পৌঁছাবো? তারা আমার আঘাত করেছে, আমাকে মেরেছে, কারণ তারা আমার চিনে নাই। এইভাবে আমার নবী ঈমানের দাওয়াত দিয়েছে, যার কারণে সারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমার দয়াল নবীর কালেমার দাওয়াত পৌঁছে গেছে। আমার কথা হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কোনো গুস্তাখি করা চলবে। প্রয়োজনে সংসদে আইন করা হোক, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, 7 দিন দ্বারা তাদেরকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। ঠিক আছে? ওইভাবে আপনারা এগিয়ে যান। কিন্তু পরক্ষণেই বাউল বা অন্য কেউ হোক, এটা ভুল করে সে যদি তওবা করে, খালেস ভাবে তওবা করে ফিরে আসতে চায়, তাকেও তওবার সুযোগ দিতে হবে। আল্লাহ সুযোগ দিচ্ছে, আপনার দোষ, আপনার এনে বাধা কোথায়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমি সব গুনাহ মাফ করব। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। নবীজির কদম মুবারকের বরকতে বহু গুনাহগার নাজাত পাবে, ক্ষমা পাবে। পাবে কিনা বলেন? আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার এই সামগ্রিক বক্তব্যটা ছিল যে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করা চলবে, কিন্তু এটাও কেউ যদি বেয়াদবি করার একটা হলো যে মুরতাদ ফতোয়া দেওয়া, মুরতাদ। তো মুরতাদের বিধান আছে। মুরতাদের বিধান হলো কি, যদি ইসলামী হুকুমত থাকে তাকে কতল করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখন আমাদের দেশে কি ইসলামী হুকুমত আছে? আছে নাকি ভাই? আচ্ছা, বাংলাদেশের সম্পূর্ণ নাম কি? মাশাআল্লাহ, এই যে জ্ঞানী মানুষ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
এটা হলো বাংলাদেশের সম্পূর্ণ নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই হলো বাংলাদেশের সম্পূর্ণ নাম। এখন এই দেশের আইন, আচ্ছা বাংলাদেশের আইন আপাতত অফ রাখলাম। ইসলামী শরিয়ার বিধান হলো কাজীর দরবারে যদি কোনো মামলা রুজু করা হয়, যে এই আসামি, এই বাদী, এই বিবাদী, মামলা দায়ের করা হলো। এখন এই মামলা বিচার করতেছে ইসলামী শরিয়ার কাজী, বিচারপতি, বিচারক। এই অবস্থায়, বিচার চলাকালীন অবস্থায় যদি বিবাদীর উপরে কিংবা বাদীর উপরে অন্য কেউ আঘাত করে, তখন ওই লোকও আসামি হবে, অপরাধী হবে। কারণ সে বিচারক বা যিনি কাজী আছে তার অবমাননা করছে, অসম্মান করছে, ইসলামের রোল সম্পর্ক জানে না, কখনো ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদপুর দরবারের নাম শুনছেন আপনারা? শুনেননি? মুর্শিদপুর দরবারে কোনো মাজার নাই, ওই দরবারের ভিতরে কোনো মাজার নাই। ওই পীর সাহেব এখনো জীবিত আছে, ওই দরবারে কোনো মাজারই নাই। আপনারা দেখেন এই দরবারটা ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, এমনকি গরু চুরি পর্যন্ত হয়েছে। এমন কোন জিনিস নাই যেটা চুরি করে নেওয়া হয় নাই। একবারে হান্ডি বাতিল সহকারে, ইট সহকারে খুলে ফেলে নিছে। তাও মসজিদের ইট, ঘরের ইট তো, বিল্ডিং এর ইট তো নিছে, মসজিদের ইট চুরি করে নিছে, টয়লেটের ইট পর্যন্ত চুরি করে নিচ্ছে মানুষ। আচ্ছা দোষ কি? এখানে তো মাজারও নাই যে তোমরা মাজারে গেছো কেন? এখানে তো কোন মাজারে শেষ দেওয়া হয় না যে এই দরবার ভাঙতে হবে। দোষ হলো এটা সুন্নি জামাতের দরবার, নরম পাইছে, একটা ট্যাগ লাগাইছে ফ্যাসিস্টের দূষণ। মানে আপনার এই মাহফিলে যদি বিএনপির লোক আসে, অথবা জাতীয় পার্টির লোক আসে, অথবা ধরেন জামাত ইসলামের কোন প্রার্থীও যদি মাহফিলে আসে, তার হৃদয় ত্যাগ করে দিতে পারবেন আপনারা? এই মাহফিল সবার জন্য খোলা, আসতে পারবে। এখন ওই অলিয়া উলিয়াদের দরবারে সব দলের লোকেরাই দোয়া আনতে যায়। নির্বাচনের আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত করে সব দলের নেতা নেত্রীরা নির্বাচনী প্রচারণা শুরু করে। কথা ঠিক আছে না? এখন এই যে নেতা নেত্রীরা কেন গেল, এটা একটা উসিলা কি? বাংলাদেশ থেকে সুন্নিয়তের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। হে বীর চট্টগ্রাম নবীর প্রেমিকেরা, এখনই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশ কি ইয়াজিদ বাহিনীর হাতে থাকবে না ইমাম হুসাইনের বাহিনীর হাতে থাকবে? যদি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে ইয়াজিদ বাহিনী তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আগুন লাগাবে। ঠিক কিনা বলে? সামনে নির্বাচন, এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। যে প্রার্থী আল্লাহর ওলিদের পক্ষে, মদিনাওয়ালার শাহমানের পক্ষে, আমরা তাকেই সিল দেব। কি ভাইজান কথা বলবে? কেমন কি আমরা কথা না বলি তো সমস্যা মনে হচ্ছে সামনে। যেই প্রার্থী আল্লাহর হাবিবের শান ও আজমতের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আমরা সেই প্রার্থী চাই কি চাই না? এইবারই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। হ্যাঁ, কারণ হলো সময়, আমি আরো এইবার আমাদের সিল জায়গা মতো দিতে হবে। ঠিক কিনা বলে? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি সুন্দর করে বুঝাই দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এইবার আমাদের সিদ্ধান্ত কেন নিতে হবে?
আপনারা দেখতে পাচ্ছেন যারা ওয়াহাবি খারিজি মার্কা তারা দেশটাকে একটা রণক্ষেত্র বানায় ফেলছে। আমরা তো সুন্নি তরিকতপন্থী তাসাউফপন্থী যারা আমরা ওয়াজ মাহফিল করি, মানুষের খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, নাইলে খিচুড়ি খাওয়াই, নাইলে জিলাপি খাওয়াই, নাইলে খেজুর খাওয়াই, কিছু একটা খাওয়াই, মানুষের খাওয়াই অভ্যাস। আর ওয়াহাবিরা সারা বছর ঘরের বাড়ি খায়, আর সুন্নিদের দরবারে বাজারে হামলা করে যারা আল্লাহর ওলিদেরকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহর ওলিদের দরবার খানকে ভেঙে দিতে চায়, আমরা এই নির্বাচনে তাদেরকে উচিত জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, সুন্নি জামাত যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এইবার আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আগের অন্য সময় নির্বাচনগুলি ছিল যে যা অসুবিধা নেই, এই যা যাক আর সেই যা যাক, দুই দলেই ওলি আল্লাহর পক্ষের লোক আছে। কিন্তু এইবার কিন্তু আপনারা যদি না যাইতে পারেন তাহলে এই বাংলাদেশে আমাদের থাকতেই দিব না, এমন কঠিন অবস্থা চলতেছে। সিদ্ধান্ত নিতে হবে যুবকরা, কি বলেন আপনারা? এবার নির্বাচনে ওয়াহাবিদের ভোট দিবেন, তাই তো? হ্যাঁ? না বুঝছি, আমি আপনাদের জজবাও গাই দিলাম। ভাই আমার ভাইয়ের তো টেনশন হয়ে গেছে, হুজুর যে আমাদের অনুমনে করছে না, আমি ভালো করে জানি আপনার সঙ্গে, আমি আগেও ওগুলো দেখছি, কিন্তু আপনার একটু ফায়াজ দিলাম। এই জজবা আসে নাকি তাকবির দিচ্ছেন, নাহলে তো আমরা ঘুমিয়ে দিতে পারছিলাম, একটু ফায়াজ দিয়ে দিলাম। কি করুন আপনারা? হ্যাঁ, পিছনে আল্লামা নাঈমুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। এই এলাকাটা সুন্নি জামাতের এলাকা। শুনেন, থাকুক না ওয়াহাবি যদি থাকেও, তাও আমার কথা হলো এইবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এইবার এই বাংলাদেশে ওলি আল্লাহর পক্ষের শক্তি থাকবে না ওলি আল্লাহর বিরোধী শক্তি থাকবে, এই সিদ্ধান্ত এবার নিতে হবে। যেহেতু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম প্রধান তিনটা দল, আরো দল আছে, অন্যতম প্রধান তিনটা দল ঐক্য হয়েছে, আরো কয়েকটা আছে। আমি সেগুলোর ব্যাপারেও অনুরোধ করবো যেন ওই সুন্নি জামাতের ওই দলগুলিও যেন আমাদের এই জোটের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে 64 জেলায় আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের আরো দল আছে, সিলেটে আল ইসলাম, বাংলাদেশের একটা বড় দল সিলেটে, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মাসলাকে অনেক বড় একটা শক্তিশালী সংগঠন। ঢাকাতে তাদের ভালো লোক আছে, দেশের বাহিরে লোক আছে তাদের প্রচুর, ওই দলটাকেও নিতে হবে। আর আমাদের দলের সাথে যারা ইনভলভ হয়েছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে আর এই গাজার আসরের সাথে অথবা শরীয়ত বিরোধী কোনো গান বাজনা এগুলির সাথে আর জোড়ানো যাবে না, তাহলে আপনাদের কারণে আমরা ভোট কাটা যাইব। খবরদার আমি বলে দিতেছি। আমি জানি কিছু কিছু সামান্য জামাল আছে, যেহেতু যুদ্ধ হয়ে গেছে এখন আমাদের দাবি আছে, অধিকার আছে। এখন থেকে কোন মাজারের সেজদা যারা 2-4 জন ভুল করে, এগুলি খেয়াল করতে হবে যেন ভুল না করে, কারণ এগুলিকে সামনে হাইলাইট করবে। মাজারের সেজদা বা শরীয়ত বিরোধী মহিলা গায়িকাই না গান গাওয়ানো, এই ধরনের জিনিসগুলি বন্ধ করে দিতে হবে। যদি আপনারা এখন এগুলি করেন, এগুলি সামনে আইনা বলবে আমরা বন্ধ, তখন আমাদের ভোট কাটা যাবে, সুন্নি জামাতের ক্ষতি হবে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষতি হতে দেওয়া যাবে না, সবাই ঐক্যবদ্ধভাবে সামনে আগায় দিতে হবে। এইটা হলো আমার ব্যক্তিগত একটা পরামর্শ, ব্যক্তিগত আমার একটা পরামর্শ। কারণ আমি হক কথা বলতে আমি কারোর চেহারা দেখে হক কথা বলি না। আমরা যদি এক হয়েছি একরকমই চলবো, একভাবে চলবো, একভাবে সামনে আগে যাবো, কোনো বাতিলকে পরোয়া করা যাবে। কিন্তু আমরা যদি সুযোগ দিই তাহলে আমাদের দুর্বল করে ফেলবে, সুযোগ দেওয়া যাবে না। এইবার আল্লাহ পাক যদি দয়া করেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে শাহজালালের সৈনিকদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, বলুন না, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আমাদের মার্কা হবে 3 থেকে 4টা। সারা দেশে সুন্নি জামাতের মার্কা হবে 3 থেকে 4টা। মোমবাতি, চেয়ার অথবা একতারা অথবা আরেকটাও হইতে পারে। 3 থেকে 4টা। 1 নম্বরে মোমবাতি, বলেন 1 নম্বরে। যদি মোমবাতি নাও থাকে আসলে চেয়ার থাকবে, চেয়ার মার্কা থাকবে। যদি মোমবাতি না থাকে চেয়ার থাকবে। একই আসলে 2 প্রার্থী থাকবে না, 2 মার্কা থাকবে না, যেহেতু জুট হইছে। হয় মোমবাতি থাকবে, না হয় চেয়ার মার্কা থাকবে, না হলে একতারা মার্কা থাকবে। 3টা শিওর হয়ে গেছে। কোন নির্দিষ্ট দরবারের মার্কা না এটা, এবার সব সুন্নিদের মার্কা এটা। এই 3টা এবার কি সুন্নিদের মার্কা। এগুলি খেয়াল রাখবেন। আমি জীবনে রাজনৈতিক আলোচনা আমি করি না, আজকে করতেছি। আমি তো আমার পুরো জীবন আমি কোনোদিন কোনো মার্কা নিয়ে আলোচনা করি না, আজকে করতেছি। মানে রাজনৈতিক আলোচনা করা নিরাপদ না দুই দেশে, কঠিন মানে। কিন্তু এখন ইমানের পর্যায়ে ইমান বাঁচাই পেলে আল্লাহর ওলিদের রুহানি সন্তানরা এই দেশে টিকে থাকতে হলে কথা বলতে হবে, উপায় নাই এখন, কথা ঠিক না? সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ করে যুবকদের সহযোগিতা লাগছে, যুবকদের সহযোগিতা লাগছে। আমাদের দেশটা এমনিতেই আল্লাহ রহমতে আমি খবর পাইলাম আমাদের এই বন্ধন নাকি বেচা লাইছে বিদেশিদের কাছে। হ্যাঁ শুনছি, আল্লাহ হয়তো তো আপনারা খুশি না বেচলে কি খুশি না? বেচা লাভ, অসুবিধা কি ভাই? আমি আপনাদের ইঙ্গিতে বললাম, দেশ বাঁচাইতে হইলেও আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ। আমার পীর কেবলা হুজুর এক সময় একটা কথা বলছিলেন যে কোন এক নির্বাচনে যে কোনো একটা দল খুব অন্যায় আচরণ করলো, জোর করে ভোট কেন্দ্র দখল করলো এবং জাল ভোট, কারচুপি সবকিছু তারা করলো। করার পরে পীর কেবলা হুজুরের কাছে গিয়ে কিছু লোক বললেন, হুজুর তাদের এই অত্যাচার কবে বন্ধ হবে? হুজুর কেবলা তখন একটু কষ্টের স্বরে বললেন, বাবা সেদিন বেশি দূরে না, যেদিন একজন দেশ ছেড়ে চলে যাবে, আরেকজন মারা যাবে, এদের অত্যাচার থেকে মানুষ রেহাই পাবে। তো জানি না হুজুরের কথা ভবিষ্যৎবাণীটা এইভাবে আসতেছে কিনা। তখন জিজ্ঞাসা করছে, হুজুর তখন কারা দেশ চালাবে? তো হুজুর বলছিলেন যে তখন নতুন একটা সম্প্রদায় তারা দেশ চালাবে, তারা মদিনাওয়ালা মুখী হবে, মদিনাওয়ালা মুখী হবে। তো ওয়াহাবিরা নিশ্চয়ই মদিনাওয়ালা মুখী নাকি? আমার পীর কেবলা হুজুরের জবানের এই বাণীটা আপনাদের শুনাইলাম আজকে। যারা দেশ চালাবে তারা মদিনাওয়ালা মুখী হবে, ইমাম হুসাইনের পক্ষের লোক। আমার দৃঢ় বিশ্বাস সেই সময়টা এখনই আসতেছে। আপনাদের দায়িত্ব নিতে হবে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। সুন্নিরা কখনো ওয়াহাবিদের বাড়িতে আগুন লাগায় না। ওয়াহাবি হওয়ার কারণে আজ পর্যন্ত কোন ওয়াহাবির বাড়িতে সুন্নিরা আগুন লাগাইছে? কিন্তু সুন্নি হওয়ার কারণে মাজার না থাকার পরে মুর্শিদপুর দরবার তারা আগুন দিয়ে জ্বালাইছে, লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা আমি একটা পরের হোটেল ওয়াজ করি। হ্যাঁ, ওয়াহাবিরা খাইয়া যায়, দাওয়াত ছাড়াও খাইয়া যায়। বহু জায়গায় আমি দেখছি দাওয়াত দিয়ে খাওয়ায়, আবার দাওয়াত ছাড়াও খাইয়া যায়। মিলাদ শরীফে আমার দাওয়াত দিছে বহুদিন আগে। আমি তো ফার্মের মুরগি, যেটা সাদা মুরগি, আগের থেকেই খাই না। তো মনে করেন সবজি ডাল আর মুরগি দিয়ে আলু দিয়া রান্না করছে। আমি সবজি একটু নিছি, নিয়ে আর ফার্মের মুরগি খাবো না, নিয়োগ করছি মুরগি না খাইলেও একটু আলু ঝোল নিব, একটু পরে নিয়ে আগে সবজি দিয়ে খাই। সাথে বেশ কয়েকজন ওয়াহাবি মৌলবী ছিল। ভাই বিশ্বাস করবেন কিনা, আমি দ্বিতীয়বার তরকারি নেওয়ার আগে ভাতের প্লেটও বলো খালি, তরকারি বলো খালি। ফার্মের মুরগি খায়া সব শেষ করে রয়েছে ওয়াহাবি গোষ্ঠী। আমি 2 পিস আলু নিব, ওই নসিব আর আমার হইল না।
বহু মাহফিলে দেখছি আমাদের বিরিয়ানি, কবরকের বিরিয়ানি, এগুলি নেওয়ার জন্য তারা আসে, খায়। আজকে হ্যাঁ, তো এই জন্য বলি আমরা সুন্নিরা মানুষকে খাওয়াই অভ্যাস, আমরা জুলুম করি না। ওই জুলুম আমাদের আল্লাহ বলিরা শিক্ষা দেয়নি। আমরা শিখেছি আদব, আমরা শিখেছি মহাব্বত, আমরা শিখেছি তরিকত, তাসাউফ। এই জন্য আমরা মানুষের মাথায় আঘাত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে কবুল করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। এবার দুইটা আমলের কথা আপনাদের বলে যাই। মিডিয়া থাকলে মাহফিলে ভয় লাগে কথা বলতে, কোন জায়গার কথা খাইছে, কোন জায়গায় নিয়ে লাগাইবো। হ্যাঁ, না এই যদি আছে লাইট চলতেছে নাকি, লাইট চলো, এটা কাটাকাটি কম হইব, আর এটা অসুবিধা নয়, এটা আমার নিজে হইব। তো এই জন্য আজকে কিছু কথা বললাম। মিডিয়া থাকলে আমার এই কথা বলে আমার আবার কোন হানো কোন দলের দালাল বানাই নিলে হিসাব ছাড়া, মানে কি একটা অত্যাচার চলে আমাদের উপরে। এই জায়গার ওয়াজ নিয়ে ওই জায়গা লাগাইছে, এই জায়গার ওয়াজ ওই জায়গা, একজনের ওয়াজ নিয়ে আরেকজনের বিরুদ্ধে লাগাইছে, শুধু ভিউ পাওয়ার জন্য। যাই হোক, আমি দুইটা আমলের কথা আপনাদের বলবো। প্রথম একটা আমল, আপনারা যদি 7 বার পড়েন একটা তসবিহ, তসবিহটার মধ্যে শব্দ আছে মাত্র 3টা। কয়টা বলেন, কয়টা? এই তসবিহটা যদি 7 বার আপনারা তেলাওয়াত করেন এক জায়গায় বসে, ইয়াকিন করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, তাহলে আপনি মারা যাওয়ার পরে যখন এটা পড়বেন, এটা পড়ার পর থেকে আগামী একদিনের মধ্যে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা মৃত্যু দিবে যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতে দিবে, এটা নিশ্চিত। এটা এমন একটা সম্মানীয় একটা তাসবিহ, মাত্র 3টা শব্দ, আপনারা সবাই পারবেন, অনেকে এটা পারেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবেন না ইনশাআল্লাহ? বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকবার বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়া হয়েছে? 3বার হয়েছে না? তাহলে কষ্ট করে 4বার পড়ে নি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই যে 7 বার পড়ছে, দয়াল নবীজির সহিহ হিব্বানের হাদিস থেকে প্রমাণ, এই রাতের বেলা আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা এই 7 বার পড়ার কারণে 7 দুজুকের আগুন আপনার জন্য হারাম করবে, জান্নাত আল্লাহ আপনাদের নসিব করে দিবে। কয়বার পড়ছেন? না তো 7 বার। কয় মিনিট লাগছে? 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট। এই আমলগুলি করার দরকার আছে কিনা বলেন? বলেন, শুধু ওয়াজ শুনলে তো হবে না। বুটের ওয়াজ হইলো, আকীদার ওয়াজ হইলো, ওলি আল্লাহর ওয়াজ হইলো, কিন্তু আমলের ওয়াজও তো দরকার আছে। তাহলে এই দোয়াটা ইনশাআল্লাহ পড়বেন কিনা? মা বোনদেরকে শিখিয়ে দিবেন, বাড়ির মহিলাদেরকেও শিখিয়ে দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়বেন, আমল করবেন, অবহেলা করবেন না। এবার আরেকটা তাসবিহ আপনাদেরকে শোনাই, যে তাসবিহটা এত সম্মানিত তাসবিহ, এটারও মাত্র 3টা শব্দ, কিন্তু একবার পড়লে সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি রয়েছে, ওই সমসংখ্যক নেকি আল্লাহ আপনার আমল নামে দান করবে। তাসবিহটা কি বলবো? বলেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বেশি কঠিন মফিজুল ভাই ঘুমাই যেতেছেন নাকি? কাজ হিসাব মানুষ। আজকে তো আমরা দিন ভালো, আল্লাহ দিলে কালকে দিনটাও ভালো। আমার মফিজুল ভাইয়ের মাধ্যমে এখানে আসছি, অত্যন্ত মহব্বতের ভাই, শ্রদ্ধাভাজন ভাই, তিনি আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসছেন আপনাদের যুবকদের সাথে যোগাযোগ করে। তো এই দোয়াটা আমি সব জায়গায় শিক্ষা দিতেছি, আপনারা শিখেন। আমি কয়দিন বাঁচবো না বাঁচবো জানি না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কিন্তু এই আমলগুলি আপনারা করবেন। বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আবার বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। 3টা শব্দ মাত্র পড়বেন। প্রত্যেকবার পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা সৃষ্টির সমসংখ্যক নেকি আমল নামে দিবেন। এটা হলো বেহিসাব নেকি।
বেহিসাব নাকি আল্লাহ দিবেন। আল্লাহ যারে দেয় এইভাবেই দেয়, আল্লাহ যাকে দেয় এইভাবেই দেয়। আপনারা আমল করেন, চেষ্টা করেন, ইমান নিয়ে কোনো মতে ইমানদার নিয়ে কবরে যাইতে পারলে আপনার এই পড়াগুলি কাজে লেগে দেবে। আর পরের হকের ব্যাপারে একটা বিষয় বলে যাই, অনেক বেশি আমল করেছেন কিন্তু পরের হক মেরে যদি মারা যান আপনার আমার কঠিন বিপদ হয়ে যাবে। যারা মাজারের গরু চুরি করছে, ভেড়া বকরি চুরি করছে, হান্ডি পাতিল চুরি করছে, বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে, পাশের বাড়ির জিনিস কেউ নাই চুপচাপ নিয়ে গেছেন, জমির ফসল কেউ দেখেনি চুপচাপ ফসল একটা তুলে নিয়ে গেছেন, কয়েকটা কাঁচামরিচ পেড়ে নিয়ে গেছেন, শস্য খেতে কিছু ধনিয়া পাতা আছে না বলে ওখান থেকে কিছু নিয়ে গেছেন। দোকানদারের কাছে গিয়ে বলছেন ভাই একটা মশার কয়েল দাও, 10 টাকা দামের একটা মশার কয়েল নিয়ে গেছেন, টাকা দেন নাই, পরে দিবেন বলছেন, আর পরে দেওয়া হলো না। এরকম পরের হক যারা মেরে দিয়েছে আপনাদের হাসরের অবস্থাটা কিরকম হবে জানেননি? আপনার আমল নামা মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে, সেখানে আমল অনেক বেশি হবে, গুনাহ কম হবে। আমল অনেক বেশি, গুনাহ কম। আপনি জান্নাতে রওনা দিবেন, তখন ওই দোকানদাররা যার জিনিস নষ্ট করেছেন সে এসে সামনে দাঁড়ায় বলবে আমার অমুক জিনিসটা দিছি না, অত টাকা তোমার কাছে পাই, টাকাটা তো দেও নাই, আমার টাকাটা দিয়া যায় ঘুরে বেহেস্তে যাইও। কিন্তু আপনি বুঝাইবার চেষ্টা করলেও কাজ হবে না, ফেরেশতারা এসে আপনাকে ঘেরাও করে দিবে, জান্নাতে যেতে দিবে না। ফেরেশতারা ঘেরাও করে ফেলবে, আপনাকে সামনে যাইতে দিবে না। আপনার ওই পাওনাদার যিনি, ওনার পাওনা না মিটানো পর্যন্ত এক কদম সামনে যেতে পারবেন না। তখন উনি চাইবে টাকা, আপনি তো টাকা দিতে পারবেন না। টাকার বিনিময়ে কি চান? সে বলবে আমার জান্নাতে যাইতে তোমার আমল নামার 12 আনা আমল লাগবে, এই আমলগুলি দিয়া দাও। সে জান্নাতে যাওয়ার আশায় আপনার নেক আমলের 16 আনা থেকে 12 আনা নিয়ে যাবে। এখন আপনার গুনাহ বেশি হয়ে যাবে, সওয়াব কম হয়ে যাবে। ওজন দেওয়ার পরে সারা জীবন কষ্ট করে আমল করলেন আপনি, কষ্ট করে নামাজ পড়লেন আপনি, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ সারা জীবন কষ্ট করে করলেন আপনি, কিন্তু পরের হক পাওনাদারের কারণে, ওই পরের হকের কারণে আপনার কষ্টের আমলগুলি সে নিয়ে যাবে, তাকে দিতে আপনি বাধ্য থাকিবেন। এই জন্য আমার অনুরোধ, ওয়াজ নসিহত শুনবেন কিন্তু সিরিয়াসলি জিনিসগুলি ব্যক্তি জীবনে আমল করবেন। আপনারা পরের হক মারবেন না, অন্যের টাকার ঋণ বোঝা নিয়ে কবরে যাবেন না। যদি যান তাইলে এই বিপদের জন্য প্রস্তুত হয়ে যায়। আমার ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না। আপনারা যদি কথা নাও শুনেন আমার কিছু না, আমি আপনাদের দায়িত্ব হিসেবে বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি সচেতন না হন, সতর্ক না হন, আপনারা আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, মায়ের পেটে ছিলাম, এরপরে এর আগে বাবার শরীরে ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন ভাবি না এত সুন্দর দুনিয়া আমাদের সামনে আছে। দুনিয়াতে এসে এখন ভাবতেও পারতেছি না পরকালে কি ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আমাদের আছে। অতএব আগের থেকে সতর্ক হয়ে যান, আগের থেকে সচেতন হয়ে যান, কারো হক নষ্ট করবেন না। হুজুর এরকম অনেক মশলা কয়, হুজুর আমি তো অনেকের টাকা ঋণ আনছিলাম, বা অমুকের একটা জিনিস, এই জিনিসটা আনছিলাম, ওই টাকাটা আনছিলাম, ওই লোকের খোঁজ খবর নাই, কই আছে জানিও না। হ্যাঁ, এখন আমি দিতে চাই কিন্তু কি করব? যেমন আমি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইরাক গাউসে পাকের দরবারে যাব ইনশাআল্লাহ। এখন 100% কনফার্ম না, প্রসেসিং চলতেছে। কারবালার ময়দানে যাব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরবারে যাব, মাওলা আলীর দরবারে যাব। একজন লোক আমাদের সাথে যাবে, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে আমি আগে ইরাকে ছিলাম, ওই সময় কিছু টাকা আমি ইরাকের স্থানীয় লোকদের কাছ থেকে ধার নিয়েছিলাম, পরবর্তীতে ওই টাকা পরিশোধ না করেই চলে আসছি। দীর্ঘদিন হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে। আমি চাই ওই টাকাটা ওই মানুষগুলিকে ফেরত দিতে, কিন্তু সেই মানুষগুলি আমি এখন খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কি করতে পারি? আমি তখন ওনাকে পরামর্শ দিলাম, আপনারা এই পরামর্শটা থেকে নিজেদের জীবনের সাথে শিক্ষা নিয়ে নেন।
আমি ওনাকে বলছি আপনি যদি সম্ভব হয় ইরাকে যান, যায়া ওই যে এলাকা ছিলেন ওই এলাকার গরিব মিসকিন অসহায় যারা আছে এই মানুষগুলিকে খুঁজে বের করে যে পরিমাণ টাকা আপনি ধার নিয়েছিলেন, টাকা দেওয়া হলো না, এই পরিমাণ টাকা কিংবা আর একটু বেশি ওই এলাকায় ওই যাদের কাছ থেকে ধার নিছেন তাদের পক্ষ থেকে সৎকার করে দিয়ে আসবেন। আপনার পক্ষ থেকে না, ওনাদের পক্ষ থেকে সৎকার করে দিয়ে আসবেন। তাইলে আশা করা যায় এটার উসিলে আল্লাহ আপনাকে হাসরের মধ্যে পার করে দেবে। তখন উনি বললো, হুজুর আমরা যে কোনো ভাবে লইয়া যান, আমি এই পূজা লইয়া মরতে চাই না। আমি আল্লাহ আমার ধন সম্পদ দিচ্ছে, কিন্তু এই অল্প কিছু টাকা এই বুঝালে আমি মরলে আমার জিন্দেগি সব বরবাদ। ওনার ভিতরে একটা আল্লাহ ভয় আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মানুষের কাছে নিজেরা টাকা পাওনা অবস্থায় মরলেন, কিন্তু আপনার কাছে টাকা পায় এই অবস্থায় কবরে যায় না, তাহলে বিপদ আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার লেখা দুইটা বই আছে। একটা বই হলো নূরে মুজাসসাম, দয়াল নবীজির নূরের পক্ষে, নূরের তৈরির পক্ষে। আল্লাহ হাবিব আউয়াল মাখলুক নূর, নূরে মুজাসসাম, এই ব্যাপারে বইটা লিখেছি। এটা 200 টাকা হাদিয়া। সুন্নি হিসেবে আপনাদের প্রত্যেকের এই বিষয়গুলো পড়া উচিত, জানা উচিত। সন্তানের হাতে একটা বই উপহার হিসেবে দেন। ছেলে সন্তান, মেয়ে সন্তান এটা গিফটও পাইলো, একটু একটু পড়লো, মহিলারাও পড়লো, আকীদা সম্পর্কে জানতে পারলো। আরেকটা বই আছে প্রিয় নবীজির সালাত। প্রিয় নবীজির সালাত, এটা হলো বর্তমানে হানাফি মাযহাবের পক্ষে। এই বইটা লিখেছি লা মাযহাবীদের জবাবে। আযান, ইকামত, ওযু, গোসল, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, এছাড়া ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, কসরের নামাজ, তারাবির নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবির নামাজ, তসবির নামাজ, হাজতের নামাজ, আরো যত নামাজ, নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার 4 তাকবীর হলো কেন, হ্যাঁ, ঈদের নামাজের পরে আমরা তাকবীর বলি কেন, ঈদের নামাজের নিয়ম, তারাবির নামাজ 20 রাকাতের পক্ষে দলিল, এই ডিটেইলস সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত কেন করি, এই সব দলিল একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন।